রোবটের মতো এবার মতে গো রোবটটা শখ করে আনছিলাম, প্রথম ভালোই আসছিল, আগে কত সুন্দর আমার সব কাম কাজ করে দিত, রান্না বান্না, টয়লেট পরিষ্কার, কাপড় চোপড় ধোয়া, বিছনা ঝাড়ু দেওয়া, গুছানো, সব কিছু টোটাল অল এভরিথিং যত কিছু আছে সব কিছু আমি রোবট দিয়ে করাইছি। আর আমি মনে করে পার উপরে পাতুলা খাইছি, হঠাৎ কইরা মুতুইন একটা রোগ বাজাই নিলা, ডায়াবেটিস হয় নিলা, তাই না? এখন তোমারে বাধ্য হয়ে আমার বিক্রি করা লাগতেছে, কি আর করার, দিমু বিক্রি কইরা। এই মুতুইনা রোবট তো আমি রাখবো না। আহেন কেরকনে আছেন? রোবট দিয়ে দেবো কম দামে রোবট। তোমারে বারে বারে কইলাম যে জুলুমের কোনো কাম তুমি করবা না, যাতে ভিতরে বাবুটা আমার আরামে থাকে। আর তুমি তো এবার জুলুমের কাম দাম করে শরীরটারে নেকটেক বানাই নিলে। আগেকার মানুষকে কাম করে খায় নাই পোলাহান পেটে নিয়ে, আগেকার মানুষের তো হচ্ছে 20টা 25টা করে পোলাহান হয়েছে, আর আমাকে একটা পোলাহান এবার যে নানান কাহিনী শুরু করে দিচ্ছি। না কাহিনী শুরু কি পয়লা পোলাহান আবার নইলে গেলা হে মাও ঘরে একটু চাপ পরে কেন নতুন সেটা তো তোমার পড়ছে, তুমি কাম কর না ওকে। খামছে দিছে কোন সেরি? কোন সেরি খামছে দিছে? 3 আঙ্গুলের ছাপ খামছে দেয় নাই তো, এনে বললাম চাকবা বানানো চাল। আচ্ছা ঠিক আছে, আর আমার কাম করতে কোনো লোকের দরকার নাই, আমি একলাই কাম করতে পারি, ন যাই একলাই কাম করবার পারি। তোমার আমি একটা কামের মানুষ যে কোনো পেলে আমি ব্যবস্থা করে দেবো। আমার কোনো কামের মানুষের দরকার নাই, একলাই আসেন উন্নত মানের রোবট নিয়ে যান, একদম কম দামে দিয়ে দেবো। এই রোবট দিয়ে আপনি ঘরের যথেষ্ট পরিমাণ সব কাজ করাইতে পারবেন। আরে ধরেন এটা আমার রোবট। ওই রোবট? হ্যাঁ চিপছি। ওই এর আগে শুনছিলাম যে রোবট কিনে এনে সংসারের সব কাম করান। হ্যাঁ এইটাই হলো আমার হে রোবট চিঠি, মনে করেন ওরে দিয়ে আমি ঘরের যত কাম কাজ করাই, ভিডিও বানাই, অনলাইনে ছাড়তাম না, এইটাই হেডা। আচ্ছা শোনা, কি কও তুমি? তোমার তো কামের খুব জুলুম বাড়ছে, বাড়তে মেলা কাম। হ্যাঁ এই যে শুনেন, আমার এই রোবটটি দিয়া আপনি কাপড় চোপড় ধোয়াইতে পারবেন, ঘর মোছাইতে পারবেন, রান্না করাইতে পারবেন, টয়লেট পরিষ্কার করাইতে পারবেন, মনে করেন বাড়ির পাহারাদার হিসেবে রাখতে পারবেন, সব পারবেন। স্বামী হিসাবে বনে হইয়া থাকা হবে কি? সব ব্যাগ কিছু। এই শুনো, আমার এইসব রোবটের দরকার নাই, আমার সংসারের কামে মেখলা করা করব। আরে শোনা, তুই পারবি না, দিনে দিনে একটা করে মাছ দেবো, আর তুই এবারে নাতা করুন, বলতে করুন নাতা না গেলে যাবে কে যে আমার বাবুটা যেন কষ্ট পায় না, বুঝছো? আমাকে বংশের মধ্যে কোনো প্রদীপ নাই। এখন ভাই এত কথা কইলে আপনি রোবট কি নেবেন? সীমিত দামে আমি বেচে এলাম। রোবট নিমু, রোবটের আমার দরকার, কিন্তু আমার বউ প্যাকেট তো আবার নিচে পানিকে রোবটের এনে। ও রোবটের নিচে দিয়ে পানি? আরে আর কইেন না, আমার রোবট চমৎকার রোবট, মনে করেন অর্ধন গরম লাগে, নিজে নিজে ফ্রিজের মধ্যে ঢুকে ঠান্ডা হয়ে বাইরে পানি শুয়ে পড়তেছে। ফ্রিজে রাখুন নাকি? ওর মন চাইলেও ঢোকে। আচ্ছা ঠিক আছে, দাম কত নেবেন কোন? ভাই দেখেন, আমি বেশি দামাদামি করবো না, সীমিত দামে দিয়ে দেবো। 150 টাকা হইলে আমি রোবট বিক্রি করবো। 150 টাকা? আপনি 5000 টাকা নেন। আরে দূর ভাই, বুঝেন না আপনি বাংলা কথা? আমি 150 টাকায় বিক্রি করার নিয়ত করছি, আমি 150 টাকায় বিক্রি করবো। আরে কি কই নাম নেন, কি কও নিমো? নিলে না লাগবো না, ধরেন আপনি তখন নিয়ে যান। রোবট স্টার্ট করে দেবেন না, কোন বেল নিমু? রোবটের নিজে নিজে স্টার্ট হয়ে যান। তাহলে আমার চলে যান, চলে যান, করেন কি বা কইরা পাও ধরেন। আসো না, আই বড় তাড়াতাড়ি করো, ঝামেলা জানি আটা ধরলো, তাড়াতাড়ি করো, নিয়ে হেডা ফ্রিজে রাখুন লাগবো। এবারে বিজা শেষ হইলাম রে, এটা গেল খালি পানি ভরে না মুত পরে, মুত নাকি রোবটের মুতে বেতে মতে গো। নামারে বলে ধর নামা। একবার জীবনে মরছি। তাই তো কয় যে এইবার দামি ইঞ্জিন দিয়ে রোবট বানাইছে, সেই রোবট আবার কম দাম কে? আচ্ছা যাকে আমার নয় 100 টাকা হয়ে গেছে, বুঝছো? এই রোবট আমি পারি বললাম না, তুই আছে রোবটের পথে খাতে মানুষের ডরাই মরুক গা।